মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই। এই লোডটা কিন্তু নিতে গিয়ে মুস্তাফিজকে আমরা 1.5 বছর পাই নাই। আই নিড হিম। আমাকে তো সে যাতে ফ্রেশ মুস্তাফিজ চাই, এক্সস্টেড মুস্তাফিজ চাই না আমরা। প্রথমে বলে নিই, মোটামুটি এখন আমরা তাকে নিয়ে এসেছি জিম্বাবুয়ে এবং ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে, কিন্তু আলাপ আলোচনা হয়েছে লং টার্মের জন্যই, যাতে আমরা লং টার্মের জন্য বেনিফিট পেতে পারি সেই ধরনের আলাপ আলোচনা হয়েছে, বাট এখনও ফাইনাল করিনি আমরা। আর মুশতাক আহমেদের লেভেলের একজন স্পিনার যদি বাংলাদেশে আমাদের আসে, এবং আমরা জানেন যে আমাদের এখানে একজন ডানাতি লেগ স্পিনারের ঘাটতি দেখছি, তো সে যদি আমাদের আরও আদার দেন রিশাদ অলরেডি হি ইজ ইন্টারন্যাশনাল সাইড, এবং দুই একজন যারা আছে প্রমিসিং যারা লেগ স্পিনার্স আছে তাদের জন্য একটা বড় একটা সাপোর্ট, এবং তাদের থেকে মুশতাক আহমেদের কাছ থেকে যে নলেজ, তার এই ভাস্ট নলেজ, এই নলেজটা তাদের সাথে শেয়ার করাটা একটা বিরাট ব্যাপার হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা চাইবো যে মুশতাক আহমেদ আমাদের থাকা অবস্থাতে যাতে আমরা আরও আমাদের দেশে যদি আনাচে কানাচে কোনো যদি লেগ স্পিনার ভালো থাকে, এখন যারা এক্সপোজারটা পায়নি তাকেদের যদি আমরা এই ট্যালেন্ট হান্টার মানে স্পিনার হান্টার যদি করতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে। ক্রিকেটে আমাদের লেগ স্পিনার ভবিষ্যতের জন্য ভালো হবে। আমরা কিন্তু আগেও করেছিলাম একবার, কিন্তু আসলে দেখা গেছে যে এত রেয়ার এখন লেগ স্পিনার পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় রাইট আর্ম। তো তারপরেও যদি কেউ আরও আসার পরে ইন্সপায়ার্ড হতে পারে, যে কারণ মুশতাক আহমেদের কাছে থাকলে ডেফিনেটলি অনেক কিছু টিপস পাওয়া যাবে। তার এত অভিজ্ঞতা, এত ওয়ার্ল্ড কাপের অভিজ্ঞতা, নিজের অভিজ্ঞতা, কোচিং অ্যান্ড প্লেয়িং ক্যারিয়ারের অভিজ্ঞতা মিলে এটার তো একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবে সে। তো সুতরাং ইট উইল বিগ হেল্প, এবং আশা করি সেই সাপোর্টটার জন্য হয়তো আমরা কিছু হয়তো পেতেও পারি কিছু স্পিনার্স। মুস্তাফিজের ছুটি বাড়ানো হয়েছে নাকি জানতে পেরেছি, আপনাদের কোনো স্টেটমেন্ট আছে মুস্তাফিজ কবে নাগাদ ফিরবেন, কবে নাগাদ ক্যাম্পে যোগ দেবেন? হ্যাঁ, মুস্তাফিজকে আমরা 1 তারিখ পর্যন্ত খেলতে দিচ্ছি। 1 তারিখে, 2 তারিখে হিল বি হেয়ার, 3 তারিখ থেকে হিল বি অ্যাভেলেবল। মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আইপিএলে অনেক প্লেয়াররা। এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না, এটা মুস্তাফিজের কাছে থেকে অন্যদের বেনিফিট হবে। আর খালি নট অনলি যে ওইখানে আইপিএল খেলাটা তারা মনে হয় আপনাদের কাছে 4 ওভারের খেলা, কিন্তু এটা জানেন কত ধকল নিতে হয়। রাত্রের বেলাও কিন্তু তাদের ট্রাভেল করতে হয়, খেলা শেষে গিয়ে রাত 1টার সময় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাদের ট্রাভেল করতে হয়, অনেক কষ্ট। আমাদের কনসার্ন হচ্ছে মুস্তাফিজের হেলথ, তার ফিটনেস। আমরা ওইখানে তারা চাইবে তারা 100% তার থেকে নেওয়ার জন্য, তার ফিটনেসের দিকে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমাদের আছে। আমরা মুস্তাফিজকে এখানে ব্যাক করানোর কারণটা খালি জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য না, আমরা জিম্বাবুয়ে সিরিজে তাকে ওয়ার্কলোড দিয়ে আমরা খেলাবো। এখানে আনলে তাকে ওয়ার্কলোড দিয়েই আমরা কিন্তু তাকে প্ল্যান দিব, কিন্তু আইপিএলে থাকলে সে প্ল্যান হবে না। তো সুতরাং মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, ওইখানে মুস্তাফিজকে শেখানোর হয় না, আর কোনো দরকার নেই। সে 7-8 বছর ধরে এখানে ক্রিকেট খেলে, ওই আইপিএল টুর্নামেন্ট খেলছে। সো বেনিফিটেড তারা হবে, আমরা হব না। কিন্তু না, এখানে দেখেন মুস্তাফিজের ব্যাপারটা আমরা ডিল করি, ন্যাশনাল টিম আমরা ডিল করি, আমরা বুঝতে পারছি, আপনারাও কিন্তু বুঝতে পারছেন মুস্তাফিজকে প্রয়োজন, কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট তো প্রথমে। আপনারা জানেন 2021 সালে কিন্তু এই 2জন প্লেয়ার কিন্তু এখানে আইপিএল খেলে কিন্তু ওয়ার্ল্ড কাপে জয়েন করেছিল, এবং আমাদের ওইখানে এক্সস্টেড ছিল, তারাও বলেছে দে ওয়্যার এক্সস্টেড। আমরা ওরকম সিচুয়েশন করতে চাই না। মুস্তাফিজকে দেশে ফিরানো মানেই যে আমরা জিম্বাবুয়ে সিরিজ দিয়ে খেলাবো তা না, তাকে ওয়ার্কলোড দিব, প্রেশার কমাবো, দলের সাথে থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে। একটা ওয়ার্ল্ড কাপ একটা বড় ইভেন্টে যাচ্ছে, ইভেন্টের আগে যাতে প্লেয়ারদের সাথে একসাথে থাকতে পারে, যেতে পারে, কারণ তারপরে গিয়েই কিন্তু এই মে মাসে কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে 3টা ইউএসের সাথে। তো তাকে তো এখানে অ্যাক্লামেটাইজ করতে হবে নিজেকে। তো তাকে যাওয়ার আগে তো তাকে হি হ্যাজ টু বি ফিট, ফিজিক্যালি ফিট। এক্সস্টেড হয়ে গেলে তো সে তো ডেলিভার করবে না। তাহলে আমার কি দরকার? আই নিড হিম। আমাকে তো সে যাতে ফ্রেশ মুস্তাফিজ চাই, এক্সস্টেড মুস্তাফিজ চাই না আমরা। এবং আমি তো একটু আগে বললাম আইপিএলে গেলে কিন্তু তাদের 100% তাদের থেকে বের করে নিবে তাদের পারফরমেন্স। সেই জায়গায় যদি মুস্তাফিজের মতো মুস্তাফিজ যখন ইনজুরি হয়েছিল এইখান থেকে খেলে গিয়ে কাউন্টি ক্রিকেটে গিয়েছিল, এই লোডটা কিন্তু নিতে গিয়ে মুস্তাফিজকে আমরা 1.5 বছর পাই নাই, এবং সেই এফেক্টটা কিন্তু মুস্তাফিজ মতো রয়ে গেছে। কিন্তু আমরা সেম অবস্থা তাসকিনের হোক আমরা চাই নাই। সো খালি খেলালেই হবে না যে তাকে পাঠাই দিলাম আইপিএল, না তা না, আমাদের তো তারও তো লোড দেখতে হবে। আর শরীফুলকে আমরা
ছাড়ার জন্য আমরা প্ল্যান করেছিলাম। শরীফুলকে বলেছিলাম তোমরা এনওসিটা আনো, একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য দিতে বোর্ড রাজি ছিল, কিন্তু স্পেসিফিক পিরিয়ডের এনওসি সে দিতে পারে নাই, আনতে পারে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।